হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এক এক বাচ্চা এক এক রকম হয়। বিশেষজ্ঞ ডাক্তারগণ সবসময় বলে থাকেন 1 বছরের আগে বাচ্চাদের খাবারে চিনি যুক্ত করা যায় না, কিন্তু অনেক বাচ্চাই আছে যারা চিনি ছাড়া খাবার খেতে চায় না, অথবা চিনি ছাড়াই খাবারকে মিষ্টি করে তোলা যায়। সেই ধরনের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো খেজুরের সিরাপ। আর এই খেজুর প্রাকৃতিক শক্তির উৎস। শুধু তাই না, এর পুষ্টিগুণ এতই বেশি যে বলে শেষ করা যাবে না। খেজুরের সিরাপের রেসিপি পেতে এবং খেজুরের পুষ্টিগুণ জানতে আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সিরাপটি তৈরির পদ্ধতি খুবই সহজ এবং তৈরিতে খুবই কম সময় লাগে, কিন্তু আমরা তা অনেকেই জানি না বিধায় বাজার থেকে অনেক দাম দিয়ে খেজুরের সিরাপ কিনে আনি। তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শিখে নিন খেজুরের সিরাপটি কিভাবে তৈরি করতে হয়। ভিউয়ার্স, বাচ্চাদের খাবারে আপনারা এই খেজুরের সিরাপটি চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। আমি আমার বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন 1 চামচ করে খেজুরের সিরাপ রাখি। আপনারা যারা বাচ্চাদের পুষ্টি নিয়ে চিন্তায় থাকেন, তারাও তাদের বাচ্চার খাবারে প্রতিদিন 1 চামচ করে খেজুরের সিরাপ রাখতে পারেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের এই খেজুরের সিরাপটি বানিয়ে দেখাবো এবং ভিডিওর শেষের দিকে বলে দিব কেন আপনারা বাচ্চাদের খেজুরের সিরাপ খাওয়াবেন। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 10টির মতো খেজুর নিয়ে নিয়েছি। আমি প্রথমে খেজুরগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর হালকা কুসুম গরম পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে খেজুরগুলোকে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এভাবে খেজুরগুলোকে ভিজিয়ে রাখলে খেজুরগুলো আরও ফুলে আরও বড় হয়ে যায় এবং খেজুরগুলো অনেক সফট হয়ে যায়। যেহেতু খেজুরের বিচি ব্যতীত সমস্ত অংশটাই খাওয়া যায়, তাই আমি বিচি ছাড়া অন্য কোনো কিছুই ফেলে দিব না। খেজুরের উপরে যে খোসাগুলো আছে এগুলোও আমি রেখে দিব। আমি খেজুরের সবগুলো বিচি ইতিমধ্যেই ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সুবিধার্থে আমি ভিজিয়ে রাখা পানিগুলোও দিয়ে দেব, কেননা যেহেতু এগুলো ড্রাই ফ্রুট খুব সহজে ব্লেন্ড হতে যাবে না, একটু পানি যোগ করে নিলে খুব সহজে স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। ভিউয়ার্স, আমি একটি বাটিতে ব্লেন্ড করা কিছু খেজুরের পিউরি নিয়ে নিয়েছি। আমি একটি আঙুল করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মিহি হয়েছে। এতে কোনো দানা নেই, সুতরাং এই পিউরিটি ছেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, আমি এখন একটা পাতিলে এই খেজুরের পিউরি জাল করে নিব। আপনারা চাইলেই এই জাল করা খেজুরের রস অথবা খেজুরের সিরাপ ফ্রিজে নর্মাল তাপমাত্রায় 1 মাসেরও বেশি সংরক্ষণ করতে পারেন। ভিউয়ার্স, আমি এই খেজুরের পিউরিকে বেশি জাল করব না। আমি জাস্ট একটি বলক দিয়েই এই খেজুরের সিরাপটি নামিয়ে নিব, কেননা বেশি জাল দিলে খেজুরের যে পুষ্টিগুণ তা নষ্ট হয়ে যেতে পারে। আমি হাই হিটে একটি বলক ওঠা পর্যন্ত খেজুরের পিউরিটি জাল করে নিয়েছি। ভিউয়ার্স, চুলা থেকে নামিয়ে একটি এয়ারটাইট বক্সে নিয়েছি। এভাবে আপনারা ফ্রিজে 1 মাস পর্যন্ত সিরাপটি সংরক্ষণ করতে পারেন। তবে যদি পারেন এয়ারটাইট কাচের বক্সে সংরক্ষণ করলে সবচেয়ে ভালো, কেননা বাচ্চাদের খাবার সবসময় কাচের জারে সংরক্ষণ করা সবচেয়ে বেটার। অথবা ফুড গ্রেড প্লাস্টিকে আপনারা এই বাচ্চাদের খাবারগুলো, শুধু তাই নয় বাচ্চাদের নয় সবার খাবারগুলোই ফুড গ্রেড প্লাস্টিকে অথবা কাচের জারে সংরক্ষণ করবেন, কেননা নিম্নমানের প্লাস্টিকের অনেক সাইড ইফেক্ট রয়েছে, যা অন্য একটি ভিডিওতে আমরা একদিন আলোচনা করব। ভিউয়ার্স, খেজুরের সিরাপ দিয়ে আপনি আপনার বাচ্চার জন্য সুজি, পায়েস, সাবু ইত্যাদি মিষ্টি জাতীয় খাবারগুলো তৈরি করে নিতে পারেন। এমনকি বড়দের খাবারেও আপনারা প্রয়োজন মতো এই খেজুরের সিরাপটি ব্যবহার করতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা যদি কখনো মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে চায়, তাহলে অল্প পরিমাণে চিনির বদলে এই খেজুরের সিরাপ দিয়ে তাদেরকে রান্না করে দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে, বেশি দেওয়া যাবে না। ভিউয়ার্স, শুরুতেই বলেছিলাম বাচ্চার বয়স 1 বছর পূর্ণ না হলে বাচ্চাদের খাবারে লবণ বা চিনি যুক্ত করা যায় না। তাই বাচ্চাদের খাবার আরও সুস্বাদু ও পুষ্টিকর করে তোলার জন্য ব্যবহার করতে পারেন এই খেজুরের সিরাপ। বাচ্চার বয়স যখন 6 মাস পূর্ণ হবে, অর্থাৎ যখন থেকে বাচ্চা
সলিড খাবার খেতে শুরু করবে তখন থেকেই এই খেজুরের সিরাপ খাওয়ানো যাবে। খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, লৌহ, ভিটামিন বি, এ এবং আরো নানা ধরনের ভিটামিনস এবং মিনারেল। খেজুর শর্করা বা ফাইবারের খুবই ভালো উৎস। এতে রয়েছে 15টিরও বেশি খনিজ উপাদান যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। খেজুর বাচ্চাদের হাড়ের গঠন ও হাড়ের বিকাশে সহায়তা করে। এটি মস্তিষ্কের বিকাশেও সহায়তা করে। শুধু তাই নয়, খেজুর বদহজম প্রতিরোধ করে এবং এতে থাকা ফাইবার শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এমনকি বাচ্চাদের জ্বর বা অন্যান্য অসুখ হলে যখন বাচ্চাদের খাবারের রুচি কমে যায়, বাচ্চা যখন খেতে চায় না, তখন তাকে এই খেজুরের সিরাপটি 1 চামচ করে খাওয়ালে বাচ্চাদের শরীরে পুষ্টি চাহিদা অনেকটা পূরণ হবে এবং পাশাপাশি খাবারের রুচি বৃদ্ধি করতেও সহায়তা করবে। খেজুর রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধির পাশাপাশি বাচ্চার ওজন বৃদ্ধিতেও সহায়তা করে। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সকল বাচ্চাদের সুস্থতা কামনা করে আমাদের আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।